ও বউ, বউ, এই ময়না। এই কিতা হইছে? আউরাসের মতন চিল্লাইতাছ কে রে? না মানে চেক করছি আর কি আসনি। যেই দিনকাল পড়ছে কিছুক্ষণ পরে পরে আপডেট না পাইলে তো সন্দেহ লাগে। মানে কিতা সন্দেহ লাগে তোমার? না কিচ্ছু না, এমনই কইছি আর কি। কোনো কাম কাজ নাই তো? সারাদিন বাইর থেকে থেকে আজেরা ফেল্লাপ করো। হ, সংসারটা এমনই চলে তো, খাওয়ন ফরন মাগনাইন না দিয়া যা কেউ। মাগনা হইতো তুমি কুস্তা করো। বাফে অটালা দিয়া গেছে, কদিন পরে পরে বেচ্চা বেচ্চা খাইতাছ। বাফের সম্পত্তিটি না থাকলে চুলাত বিলাই ঘুমাই লইলে, আমার জানা আছে এইটা। এত জ্ঞান দেওয়ান লাগতো না এন। আমার বাপের সম্পত্তি আমি খাই, তোমার বাপের তা খাই না, তাই না এন জ্ঞান দিত আইছে। আমার জ্ঞান দেওন লাগতো না, আমি জ্ঞান দিতাম কে রে? একটা কথা আছে না, বইয়া খাইলে রাজার বান্ড ফোরা। এত ফেরি না কইরা বাপের বাইর যাও, গিয়া তোমার বাপের কৌগা একটা রুম হিটার দিত, রাত্রে ঘুমাইতারি না, সিহন ঠান্ডা লাগে। আরে সারছে নে, আমি কইতাম কে রে? তুমি গিয়া কৌগা। তাছাড়া আমার বাপের এত টেহা নাই যে তোমারে গুস্তা দিত। অহনে কে রে? আমার বাপের লইয়া দিয়ে ফড়ং ফড়ং কইরা কতলা কথা কইয়া লাইছ। অহনের নিজের বাপের কথা কইছি, মুখটা বেহা বানাই লাইছ। বাড়িতে আসেননি কেউ? কেডা? আমারে চিনতেন না, অনেক দূরের তে আইছি। তুই কারোরে খুঁজতাছেন নাকি তা? না খুঁজতাছি বলতে একটা ঘর ভাড়া খুঁজতাছিলাম। আসেনি এদিকে ঘর ভাড়া? এদিকে তো আমার জানা মতন নাই। আসেনি গো তোমার জানা মতো? না এদিকে তো আমার জানা মতো এমন নাই। কেমন কপাল চিন্তা করেন, নিজের কোটি কোটি টাকার সম্পত্তি বাড়ি গাড়ি থইয়া আজকে ঘর ভাড়া খোঁজন লাগতাছে। আমনের বাড়ি কইতে আইছেন? বাড়ি কই বলতে কিতা কইতাম, কেমনে কইতাম? জন্ম আমার এই দেশ হই, কিন্তু পড়াশোনার লেগে গেছলাম গা অস্ট্রেলিয়া। হেন গিয়া পড়াশোনা কইরা বিজনেস শুরু করলাম। অস্ট্রেলিয়া শহরের ভিতরে 3 বাড়ি করছি। এরপরে বিয়া করলাম, শ্বশুর বাড়ি হইছে সুইজারল্যান্ড। শ্বশুরের বিশাল বড় বিজনেস, এক মায়া। এই বিজনেস হনে আমারই দেহন লাগে। সুইজারল্যান্ড করলাম আবার 2 বাড়ি শহরের ভিতরে। ওই তো কিছুদিন আগে আমেরিকাতে 10 কানি একটা জায়গা কিনলাম, ভাবছি খামার বাড়ি করুম। কিন্তু কেডা দেখবো এটা সমকো, জিতা আছে তুই তো সামলাইতাম পারতাছি না, খাইল্লা ফেরা রইছে। এই যে শীতের দিন আইছে, বেড়ে বইয়া রইত ফুয়াইব আর মাথা রহিন বাজব। আমনের ফোলা মায়া নাই? আমার 2 ছেলে, বড় ছেলে রাশিয়াতে ইঞ্জিনিয়ার, আর ছোট ছেলে দুবাইতে বিজনেসম্যান। তোই আমনে এত কিছু থইয়া এন গড় ভাড়া খুঁজতে নাইছেন কেরে? ওই যে টান, জন্মভূমির একটা টান আছে না। ভাবলাম যে অহন্তে আর বিজনেসে সময় দিতাম না, যতদিন বাঁচুম ঘোরাঘুরি করে জীবনটা পার করুম। কিতা করুম এত টেহা দিয়া কনছেন? হ্যাঁ, ইচ্ছা করলে তো এনো 8-10টা বাড়ি কিনতারি, কিন্তু কিনা কিতা করুম কনছেন? কেডা থাকবো? ভাবলাম যে কয়েকটা দিন যেহেতু এনো থা হোম, ঘোরাঘুরি করে গ্রামটা দে হোম, তো এনো একটা ঘর বার হইল এলাই, এ আর কি। আমনে যদি কিচ্ছু মনে না করেন তইলে আমার বাড়িতে একটা খালি ঘর আছে। জানি বিল্ডিং ঘর ছাড়া থাকতে আপনার অসুবিধা হইব, তবু কইলাম আর কি। যদি আপনার ইচ্ছাও তাইলে আপনি আমার বাড়িতেই থাকতেন পারেন। না না, বিল্ডিং ঘরের লেগে কোনো সমস্যা নাই। আমরারও একটা সময় বাঁশের বেড়ার ঘর আসলো, বৃষ্টি এলে চালেদা জল পড়তো। অহনে টেহা পয়সা হইছে দিক্কা অতীত বুল্লা জামুগা, এমন বেড়া আমি না। আমনে যেহেতু কইছেন আমনের ভাই তুই থাও মামি, আমার খুব ভাল লাগছে। যাক, কথাটা শুনিয়া খুশি হইলাম। তুই ভাড়া কত দিতুই বইটা আগে কইলান, টেহা পয়সার বেজালটা আগে সেরালাই। দিয়ালা এন একটা আন্দাজ কইরা, আমনের আর কিতা কইতাম। আমনের লগে বাড়ার কথা কইতেও তো লজ্জা লাগে। ও মা, এটা কিতা কইলেন আপনি? ভাড়া না নিলে আমি আপনার বাড়ি থাকতাম না, জায়গা তুইলে। না না দিয়েন, আপনি বুঝা একটা দিয়ালাইন। আচ্ছা ঠিক আছে, নেন এন 5,000 অ্যাডভান্স দিলাম। আরে আবার অ্যাডভান্স দিতাছেন কেরে? অ্যাডভান্স লাগতো না। আরে ধরেন যে নিডা, এরপরে যতদিন থাকি এটা হিসাব করে আবার পরে লাগলে দেমুনে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তুইলে আমি হোটেলতে গিয়া খাওয়া দাওয়া কইরাই, প্রচন্ড খিদা লাগছে। এরপরে একলগে বইয়া গল্প করুম। ও মা, হোটেলে খাইতেন কেরে? যা ওই রান্না হইছে আমার লগে খাইবেন।
আরেকটা কথা, আপনার আলাদা করে কোনো রান্না বান্না করণের ব্যবস্থা করণ লাগতো না। যতদিন থাকবেন অতদিন আমার লগেই খাইবেন। মাঝে মধ্যে আপনার যা ভাল লাগে বাজার করবেন, এটা হইছে আলাদা ব্যাপার। আমার নিজের ভাই হিসাবেই ভাবতেন পারেন, কোনো অসুবিধা নাই। কি কইয়া যে আপনারে ধন্যবাদ দিতাম, আজকের দিনে এত ভালো মানুষ পাওয়ান ভাগ্যের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, এদিকে জলের ব্যবস্থা আছে, গিয়া হাত পাও দন, আমি ঘরের চাবিটা লই আইতাছি। আচ্ছা ঠিক আছে। একটু বেশি ওই আপ্যায়ন করে লাইতাছ না, চিনো না জানো না? আগো বেডি গিয়া বাদ বারোগা যাও, এটা একটা মানুষ না, এটা একটা এটিএম, বুঝছো? বিপদে আপদে যে কোনো সময় সাহায্য পামো। দেখছো না কেমনে ৫,০০০ টাকা দেলাইছে ফটোর দিয়া। একটা বছর তো কেমনে কেমনে পার হইয়া গেল গা। আমার তো মনে হইছে না যে আমি আপনার ভাই ভাড়া তাহি। আমার তো কোনো ভাই নাই, কিন্তু আপনার ভাইয়া মন হইতাছে আপনি আমার ভাই। আর বদির কথা কিতা কইতাম, টাইমে টাইমে খাওয়া আদর যত্ন, মন হইতাছে আমি একদম নিজের বাড়িতেই আছি। তো ওই নিজের বাড়ি তো আপনার লগে আমরা একটা ভালো সম্পর্ক হইয়া গেছে গা, ওখানে আপনি গেলে গা আমরার অনেক কষ্ট লাগবো। ও মা কিতা কইতা যাইতো গাকে রে, থা হেনারও কয়েকটা বছর, হেরা তো হেন আসই। আর একটা কথা, আপনার আর ঘর ভাড়া দেওয়ান লাগতো না, নিজের আর মানুষের আবার ঘর ভাড়া কি এর। কোন জন্মে জানি পুণ্য করছিলাম, এর লাগে আপনার মতো ভালো মানুষ পাইছি। আজকাল তে আপনারে আমি ধন ভাই কইয়া ডাহম। আপনার লগে রক্তের সম্পর্ক না থাকলে কি তুইল, রক্তের সম্পর্ক থাকলো মনে এত আদর যত্ন পাইলাম না হইলে। আচ্ছা বদি, বাজারতে গিয়া কতরা মাছ লই আই, রান্না করবেন। আপনার হাতের মাছের ঝোল বাক্কা স্বাদের। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি যেটা খাইয়া বালা ফান ইডই রান্না কইরা দেমো, লই আইয়েন। কি ও ধন ভাই, সহালে কেডা হয়েছিল তারা? ও তারা তারা আইছিল, বাপদাসি এত সম্পত্তি রেখে কিতা করম, অর্ধেকটা বেচলামও, দেখতো আইছিল। ও মা, আমারে জিগান নাই টিগান নাই, সম্পত্তি অর্ধেক বেচে লাইবেন মানে? জিগামো আর কিতা, কেরে তুমি রাখবা মানে? রাও মানে বুঝছি না। এই সম্পত্তির ভিতরে আমার অর্ধেক অধিকার আছে, সেই হিসাবে এই সম্পত্তির অর্ধেক মালিক আমি। ও মা কিতা কইতা, মাথাত সিট টিট পড়ছে না কিতা? আমার মাথাত সিট পড়ছে না, আমার মাথা ঠিক আছে। ভাড়াটিয়া হিসাবে এক যুগ মানে ১২ বছর এক বাইত থাকলে জাগার দাবিদার, সেই জায়গাতে আমি ১৫ বছর ধরে এই বাইত আছি, এর মানে সম্পত্তির অর্ধেক দাবিদার আমি। হ এটা মগের মূলক তো, তোমার এই বাইত জায়গা দিয়ে ওই ভুল করছি, আজকের ভিতরে ঘর খালি কইরা এই বাইতে বাগ। আর এই বাবা রে কয় নাকি আমনের বাইর করে দে মই বাইতে, এর দূরা পাওয়ার আছে। চিন্তা করছো নি ব্যাপারটা? হ্যাঁ বুঝছি, তুমি এমনে বাইরিতা না, কাল কই আমি এলাকার মুরব্বীরে ডাহাইতাছি। ঠিক আছে ডাহান দিহি কোন মুরব্বী আয়ে। আরে মুরব্বী, আপনার কাছে যাইতাম আসিলাম, ভালো হইছে রাস্তার দেহ হইয়া গেছে গা। কি ব্যাপার কেরে? আপনারা তো সবকিছু আগেই কইয়া রাখছিলাম, ওই বেজালটা আজকে লাগছে। কিতা কতে? অর্ধেক সম্পত্তি বেচ চালাইব, আমারে ঘর খালি করে এই বেচতে যাইতাম গা। যখনে আমি কইছি যে অর্ধেক সম্পত্তির মালিক তো আমিও, আমারও অধিকার আছে, তখনে তাইনে ফাত করে উঠছে, কয় এলাকার মুরব্বী ডাহাইয়া বইলে আমার এই বাইতে বাইর করব। অহনে এলাকার মুরব্বী তো আপনি ওই, আপনার ওই ডাহাইব বিচার করতেন। আপনার লগে আমার যত কথা হইছে অতই কিন্তু দেমো, একটিও কম দিতাম না, শুধু বিচারের রায়টা যাতে আমার পক্ষে আয়ে এর দরই। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি আছি তো। কি সমস্যা রে, কেরে খবর দিছস? দেখেন আপনি এলাকার একজন গার্জিয়ান, আপনার কথা এলাকার সবাই মানে। আমি কইতাছি মেইন ঘটনাটা কিতা হইছে। এই একজন কথা কইতাছে নি, মাঝখান দিয়া কোনো কথা না। ক কি সমস্যা ক। আজকাতে প্রায় ১৫ বছর আগে ইল্লা আমার বাড়িতে উঠছে ঘর ভাড়া খুঁজতে খুঁজতে। তো আমি কইলাম যে আমার বাড়িতে একটা ঘর খালি আছে, এটা তুই থাইকা লাইতো। প্রথম ১ বছর ঘর ভাড়া নিয়েছি, এরপরে থাকতে থাকতে সম্পর্কটা ভালো হইয়া গেছে গা, কইছি যে আর ঘর ভাড়া দেওয়ান লাগতো না। এতটা দিন যখন জিডা খাইতো চাইছে ইডই রান্না কইরা দিছে। আমি তো আর জানি না ইলা যে শুই হইয়া ডুইকা কুড়া লইয়া বাইরনের প্ল্যান করতাছে।
অহনে আমি আমার দরকারে আমার সম্পত্তির অর্ধেক বেচলামও। ও মা, ইলা কয় কি ইলো বলে এই সম্পত্তির অর্ধেক মালিক। অনে আপনি এটার বিচার করে দিয়া যান, আজকের ভিতরে ইলারে এই বাইতে দৌড়াইয়া দিয়া যান। এর দূরে আমার বক্তব্য। ক এবার তুই ক, কি কইবি? আমি আর কি তা কমো, ধন ভাইয়া তো সবকিছু কইছই। অনে আপনি বিচার করিয়া জি ডারাই দেন, ইডুয়াই আমি মাথা ফাইতা নেমো। 15 বছর ধরে এই বাইত থাকতাছি, আমারও তো একটা অধিকার আছে। দুই একবার তো যাইতাম গাছলাম, তারা না আমার যাইতাম দিছে না। অহনে আটকা করে সম্পত্তি অর্ধেক বেচ চালাইব, আমারও তো একটা অধিকার আছে। অহনে আমি এ বাইতে গেলে আমি কই থাম, কই যামো? এই তোর না বলে আমেরিকা অস্ট্রেলিয়া বাড়ি আছে, হেন এনে যাইবে? শুনছেন কেমন মিশা কথা ক? কিও তুইলে কি আমি ভাড়া থাকতাম আইলাম হইলে এন? হ্যাঁ, দুজনের কতই শুনলাম। অহনে আমার মতে তুই তারে অর্ধেক সম্পত্তি লেখা দিয়ালা, ইডই ভালইব। আরে মুরব্বী, আপনি এটা কিতা কইলেন? এটা একটা বিচার হইল? হ্যাঁ, তইলে তো আমার নয় আর কোনো লাভ হইছে না। যেহেতু আমার কথার কোনো দাম নাই, তো আমারে খবর দিলি কে রে? তোর বালার লাগেই কইতাছি, অর্ধেক সম্পত্তি তার নামে লেখা দিয়ালা। আর যদি বাবস থানা পুলিশে যাইবি, তখন তোরই অসুবিধা হইব। কারণ বাড়িতে একজন ভাড়াটিয়া দিতে গেলে আগে থানাতে জানান লাগে, উল্টা তুই ওই ফাইসা যাইবি গা, বুঝছস? তাছাড়া লোকটা তোর বাড়িতে 15 বছর ধরে থাকতাছে, একটা তো অধিকার আছেই, ঠিক আছে না? অর্ধেকটা সম্পত্তি লেখা দিয়ালা তার নামে। আজকা যদি তোর কোনো ভাই থাকতো, তইলে দিলি, না হইলে ভাই মনে কইরা দিয়া দে, বাস, এটাই আমার বিচার। ঠিক আছে, এলাকার সবাই আপনার কথা মানে। আপনি যেহেতু কইতাছেন, দিয়া দেমো। ওফরে এক বেড়া আছে তো, সব দেখতাছে, বুক কইরা যাইলে হইছে, আর কিচ্ছু কইতাম না। আচ্ছা নে, আমি আইগা। আর একটা কথা শোন, জাগা মাফামাফি হইয়া সারলে লগে লগে সীমানা বয় লাইবি, আর যাতে কোনো বেজাল না হ। হ, মান্দাল গাছ পুরা রেডি আছে, লগে লগে সীমানা বয় দিলামো। আর কোনো বেজাল হইলে তো আপনি আছেন, ওই আপনারে জানামো। হ জানাইস। চিন্তা করছো নি? হ্যাঁ, বিশ্বাস কইরা কত বড় ভুল করলাম। আহা বৌদি, চিন্তা করেন না, সম্পত্তি ভাগ হইলে কি তুইল। আপনারা যদি চান, রান্না খাওয়াটা কিন্তু আমরা একলগই করতাম পারি, কি কন? খাওয়া মুতরে মহিষ বাইটটা লাগাই দে, দেখিস তোর লেগে কত কিছু করছি বিমান কুনানের। ইস রে, এসব বলে না। আচ্ছা বৌদি, বাজারতে গিয়া কদ্দুরা মাংস আনতাছি, মাংসটা দিয়া কদ্দুরা চিকেন কষা বানাইবেন। আপনার হাতের চিকেন কষাটাও কিন্তু দারুণ লাগে খাইতে।